শাশুড়ি কেন ছেলের বউকে নিজের মেয়ে ভাবতে পারে না শুনে যান। একটা সুন্দর সংসার ওদের হতে পারত। আমাদের সমাজে বেশিরভাগ মেয়েরই একটা সংসার গড়ে তোলার স্বপ্নই থেকে যায় শুধু শাশুড়ির কারণে। স্বামীর পাশে একটা ভালোবাসার জায়গা খুঁজে নিতে গিয়ে প্রতিনিয়তই তাকে যুদ্ধ করতে হয়। এমনকি অনেক সময় ছেলের বউ হানিমুনে গেছে, কিন্তু সেখানেও মা বাবা গিয়ে উপস্থিত হয়ে গেছে। কিন্তু ছেলের বউ যখন একটু আলাদা হয়ে থাকতে চাই, তখন সমাজ বলে বউ ভালো না, ছেলে বদলে গেছে। বউ যদি রাস্তায় থাকে তবুও এদের মান সম্মান নষ্ট হয় না। কিন্তু সেই বউ যদি একটু আলাদা থাকতে চাই, একটু স্বাধীনতা চাই, তখনই নাকি সমাজ কাঁপে। অথচ মজার বিষয় হলো, সেই মাই যখন নিজের মেয়েকে তার জামাই বিয়ের পরে আলাদা ফ্ল্যাটে রাখে, তখন মেয়ের জামাই খুবই ভালো, দায়িত্বশীল, সম্মানিত পুরুষ হয়ে যায়। আমি এমনও কথা শুনেছি, একজন ছেলে তার স্ত্রীকে বোঝাচ্ছে আর কদিনই বা বাবা মা বাঁচবে, মা মারা গেলেই তুমি শান্তিতে সংসার করতে পারবা। ভাবুন তো, একজন মা কতটা টক্সিক হলে একজন ছেলে নিজের সুখের জন্য নিজের মায়ের মৃত্যুর অপেক্ষা করে। নাউজুবিল্লাহ, এ কথাটা অনেক কঠিন, কিন্তু এটাই বাস্তব। আমার ব্যক্তিগতভাবে মনে হয় সেসব মায়েরা জানেন তারা ছেলের সংসারকে মেনে নিতে পারবেন না। তাদের ছেলেকে আগেই বলে দেওয়া উচিত, তুমি বিয়ে করো না, সারা জীবন শুধু আমাকে নিয়েই থাকো, আমার জন্য ইনকাম করো, কারণ তোমার বউয়ের সঙ্গে আমি তোমাকে মানিয়ে নিতে পারবো না। তাছাড়া এমন না যে ওনার শুধু একটাই ছেলে। যখন দেখছিল যে তাকে নিয়ে ছেলের বউয়ের মাঝে অশান্তি চলে, তখন নিজে থেকেই তাদেরকে কিছু দিনের জন্য একটু ঘুরে আসতে পারতেন। এতে সময়ের সাথে সাথে হয়তো সবকিছুই স্বাভাবিক হয়ে যেত। একটা বিষয় খেয়াল করলে দেখা যায়, শাশুড়ি নামক মানুষটিও বিয়ে হবার শুরুতে তার জীবনেও অনেক কষ্ট করেছেন, কিন্তু সেখান থেকে শিক্ষা না নিয়ে তিনি সেটা আরেক নারীর ওপরে চাপিয়ে দিয়েছেন, তার ছেলের বউয়ের ওপরে। কিন্তু তার হওয়া উচিত ছিল উল্টোটা। যেই কষ্টটা আমি পেয়েছি, সেই কষ্টটা যেন আমার মেয়ে কিংবা আমার ছেলের বউ কেউ যেন না পাই। এইভাবে যদি কোনো শাশুড়ি ভাবতো, তাহলে আজকে আমাদের সমাজে কোনো ডিভোর্স হতো না, কোনো ঘর ভাঙতো না, আবার কোনো শাশুড়িকেও বৃদ্ধাশ্রমে যাওয়া লাগতো না। কিন্তু আমাদের সমাজের বাবা মা সরল সন্তানকে ব্যবসার মতো ব্যবহার করেন। বিয়েতে, ইনকামে, সংসারে সবকিছুতেই হিসাব মিলান। সেই ছেলেটা চুপ করে থাকে, কারো মুখের ওপরে কিছু বলতে পারে না। মাকে বললে মা কষ্ট পাবে, বউকে বললে বউ কষ্ট পাবে, আর তাদের দুজনকে মানাতে গিয়ে ব্যর্থ হয়ে শুধু মুখ বুজে সব সহ্য করে যায়। একটা মানুষ শারীরিকভাবে আত্মহত্যা করার অনেক আগেই মানসিকভাবে মৃত হয়ে যায়, যা পরিবারের আপন মানুষ গুলোর নজরে আসে না কখনোই। তাই দেহের বিদায়ের পরে সকলের কত যেন আহাজারি। এখন মা ঠিকই বেঁচে থাকবে, কিন্তু ছেলে বেঁচে থাকতে তার সংসারটাকে গুছাতে দেয়নি। সারাদিন ডিউটি শেষে বাসায় ফিরে বউয়ের নামে ছেলের কান ভারী করেছে। শাশুড়ি কি পারতো না চাইলে মিলেমিশে থাকতে?